2024 সালে এই রাখি পূর্ণিমার দিন দুটো যোগ পড়েছে। এক হচ্ছে সিদ্ধি যোগ আর দুই হচ্ছে রবি যোগ। এই দুই যোগে যদি আমরা আমাদের ভাই কিংবা দাদাকে রাখি পরাই তাহলে কিন্তু এটি খুব শুভ, তার জীবনেও এবং আমার জীবনেও। তো সেই কারণে শুভ সময় দেখে অবশ্যই রাখিটা পরাতে হবে। রাখি পূর্ণিমা পড়েছে কবে? রাখি পূর্ণিমা পড়েছে 19শে আগস্ট। এবার রাখি পূর্ণিমা কোন সময় পড়েছে? রাখি পূর্ণিমা শুরু হচ্ছে, অর্থাৎ রাখি পূর্ণিমার যে পূর্ণিমা তিথি সেটি শুরু হচ্ছে 19শে আগস্ট ভোর 3:04 এবং এটি শেষ হচ্ছে অর্থাৎ সমাপ্ত হচ্ছে 19শে আগস্ট রাত 11:55। এরপর দেখে নেওয়া যাক সে শুভ সময়গুলো। 19শে আগস্ট 2024 সোমবার সকাল 7:30 পর থেকে 10:20 মধ্যে রয়েছে শুভ সময়। এছাড়া রয়েছে সকাল 11:47 পর থেকে সন্ধ্যা 6:29 মধ্যে। এই শুভ সময় যদি আপনি আপনার ভাই কিংবা দাদাকে রাখি বাঁধেন তাহলে অবশ্যই ঈশ্বর তার ভালো করবে, মঙ্গল করবে এবং তার সঙ্গে আপনারও ভালো এবং মঙ্গল দুটোই করবেন। তো বন্ধুরা, আমরা এইবার জানবো এই রাখি পূর্ণিমার মাহাত্ম্য, অর্থাৎ মাহাত্ম্য কথা। চলুন তো সেই কথায় আমরা প্রবেশ করি। রাখি বন্ধন নিয়ে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে, যার মধ্যে একটি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কারণ তার প্রমাণ আজও আমরা পাচ্ছি। সকলের বাড়িতে এখনো রাখি পূর্ণিমার দিন আমাদের গোপাল সোনাকে কিংবা শ্রীকৃষ্ণকে রাখি পরানো হয়। শুধুমাত্র তাদেরই কেন রাখি পরানো হয়? ঝুলন যাত্রার পরই কেন? তার মানে ধরে নেওয়া যাক এই রাখি বন্ধনের সাথে শ্রীকৃষ্ণের কোনো কাহিনী অবশ্যই জুড়ে আছে। মহাভারতের যুগের কথা, যখন শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সাথে ছিলেন। শ্রীকৃষ্ণ ছোট বোন সুভদ্রা পঞ্চ পাণ্ডবের স্ত্রীকে খুব হিংসা করতেন, অর্থাৎ দ্রৌপদীকে, কারণ দ্রৌপদী শ্রীকৃষ্ণকে দাদার মতো খুব ভালোবাসত আর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোনের মতো স্নেহ করতেন। এই প্রেম দেখে সুভদ্রার বড্ড হিংসা হতো। তো একদিন সুভদ্রা তার দাদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কি কারণে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন এবং অতি সংকটে তাকে বুদ্ধি প্রদান করেন, তাকে সাহস যোগান, এমন কেন? তখন শ্রীকৃষ্ণ মুচকি হেসে উত্তর দেন, হে সুভদ্রা, তুমি সঠিক সময়ে তোমার উত্তর পেয়ে যাবে। তারপর একদিন ভগবান শ্রীকৃষ্ণ চেরি রাজ্যের রাজা শিশুপাল দ্বারা অত্যন্ত অপমান হয়। তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার বিনাশকারী অস্ত্র অর্থাৎ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরচ্ছেদ করেন, কিন্তু সেই সময় তার নিজের অস্ত্র দিয়েই নিজেই আহত হয়ে যান, অর্থাৎ সুদর্শন চক্র দ্বারা তার হাত কেটে যায়। সেই মুহূর্তে সেই স্থানে উপস্থিত ছিল দ্রৌপদী এবং দ্রৌপদী কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে তার যে আঁচল অর্থাৎ শাড়ির আঁচল, সেই আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিলেন। তারপর রক্ত পড়া বন্ধ হলো। পরিবর্তে শ্রীকৃষ্ণ বিপদের সময় দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এরপর দিন যায়, সময় যায়, মাস যায়, বছর যায়। যখন পাশা খেলায় পঞ্চপাণ্ডব কৌরবের কাছে হেরে যায়, তখন কৌরবরা দ্রৌপদীকে অপমান করার জন্য তার বস্ত্র হরণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তার সেই ছোট্ট হাতে বাঁধা কাপড়ের পরিবর্তে দ্রৌপদীর কাছে শত শত কাপড়ের বর্ষণ করেন এবং দ্রৌপদীর সম্মান বাঁচান। ঠিক সেই সময় থেকেই ভাই বোনের এই পবিত্র বন্ধনকে মজবুত করার জন্য রাখি বন্ধন প্রচলন হয়। এছাড়া আবারও অনেক জায়গায় বলা হয় যমকে যমুনা রাখি পরিয়েছিলেন, সেই থেকেই রাখি বন্ধন পালন করা হয়। আবার পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রী গণেশের দুই পুত্র ছিল, তাদের কোনো বোন ছিল না। সেই দুই পুত্রের নাম হচ্ছে শুভ এবং লাভ।
তাই তারা একদিন গণেশের কাছে বায়না করেন তার একটা ছোট্ট বোন চাই, বোনের হাত থেকে রাখি পড়বে। তাই উপায় না দেখে ভগবান গণেশ ও তার স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি থেকে নির্গত অগ্নি দিয়ে সৃষ্টি করে এক কন্যা, যাকে আমরা মা সন্তোষী বলেই চিনি। মা সন্তোষী তারপর তার দুই দাদার হাতে রাখি বেঁধে দেন। আর এক কাহিনী, একবার এক হতদরিদ্র নারী রূপ ধারণ করে মা লক্ষ্মী বানররাজ বালির কাছে আশ্রয় চেয়েছিলেন। তখন বালি তাকে আশ্রয় দিয়েছিলেন। খুশি হয়ে দেবী লক্ষ্মী তার কাপড়ের একটি টুকরো বেঁধে দেন বালির হাতে। সেই দিনটি ছিল শ্রাবণ মাসের এক পূর্ণিমা তিথি। অনেকে মনে করেন এই সময় থেকেই রাখি বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ পালন করা আরম্ভ হয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং ভালো বেশি বলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।